গাইস, তোমরা কি জানো আমাদের এই ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ফ্রি অ্যাক্সেস বের হয়ে গেছে এবং আমাদের জার্সি লয়েলে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। তার সাথে সাথে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের MP40 কিন্তু আমাদের গেমের ভিতরে লঞ্চ হতে চলেছে। কিন্তু জানো কয় তারিখে এমন কি ইভেন্ট নিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে। এবং গাইস, তোমাদের মোস্ট ডিমান্ডেবল আমাদের পোকার MP40 যেগুলো স্কিন যেগুলো ইনক্লুডেড ছিল সেগুলো কিন্তু আবার রিটার্ন করতে চলেছে। এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের গোল্ড লেন্সের যেটা বান্ডিল হচ্ছে সেটা কিন্তু আবার রিটার্ন করতে চলেছে। এবং গেছে আমাদের গেমে আরও মানে যেগুলো আপকামিং যতগুলো ইভেন্ট আছে সবগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও কিন্তু সাজানো হয়েছে। তাছাড়া কিন্তু আমাদের গেমের ভিতরে নেক্সট আপকামিং পারবেলসের যেটা দেখাইছিলাম ওটা কিন্তু রিটার্ন করে দেবে, তার অফিসিয়াল ফ্লেক্সে দেখাবো। এবং গ্যাস আমাদের গেমের ভিতর নেক্সট আসে এই MP40 3 লেভেল প্লাস আমাদের ত্রোগন গান আমাদের 3 লেভেল করার যে অফিসিয়াল ফ্লেক্স যেটা রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতর নেক্সট যত ওবি আপডেট যত চেঞ্জেস রয়েছে অর্থাৎ চেঞ্জেস রয়েছে সবগুলো কিন্তু আমি রিভিল করে দিব। তো গাইজ বেশি কথা না বলে কিন্তু আজকে ভিডিও শুরু করা যাক। এবং গাইজ ভিডিওতে কিন্তু গিভওয়ে টার্গেট রয়েছে, তোমরা যদি বেশি না 1000 ভিউজ এবং গাইজ 100 লাইক কমপ্লিট করে তাহলে কিন্তু একটা উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে। তাহলে গাইজ আগের ভিডিওতে কিন্তু গিভওয়ে টার্গেট পূরণ হয়নি, তবে গাইজ এই ভিডিওর যদি গিভওয়ে টার্গেট পূরণ হয়ে যায় তাহলে কিন্তু একটা উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই তোমার হচ্ছে যে কিওয়ার্ডটা কমেন্ট সেকশনে দিয়ে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড যদি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশন দিয়ে দিতে লাভ নেই, তো অবশ্যই আগে কমেন্ট সেকশন দিয়ে দিবা। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যাঁ গেছে, আজকে তো 21 তারিখ তাই না? তো আজ রাত 12টা 1 মিনিটে রান্না হলে কিন্তু ভোর 4টা 1 মিনিট আর একটি কিন্তু ফিক্সড ইভেন্ট গেমের ভিতর অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু আমাদের হচ্ছে যাচ্ছে আমাদের সেই একটি হচ্ছে যে স্কুইড কোলাবোরেশন স্পেশাল একটি হচ্ছে যে ফেরিটুল ইভেন্ট যার অফিসিয়াল ফ্লেক্সেস ভিডিও স্ক্রিনের পর দেখতে পাচ্ছিস। তো এটা কিন্তু আমাদের হচ্ছে যে অফিসিয়াল ফ্লেক্সের ভিডিও এখানে কিন্তু দেখতে পাচ্ছিস। আমাদের মেইন আইটেম হিসেবে আমাদের কিন্তু এই যে জ্যাকেটটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবল করা রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে যে প্যান্ট জুতা বগেরা যা কিছু থাকে সবগুলোই কিন্তু অ্যাভেলেবল করা আছে। তো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু 1084 ডায়মন্ড গোছা রাখবো, অবশ্যই কিন্তু ক্লাইম করতে পেয়ে যাবা। তো নেক্সট হচ্ছে কনফার্ম যেটা ইভেন্ট রয়েছে সেটা কিন্তু হলো তোমরা কিন্তু আমাদের যেটা নারুটো কোলাবোরেশন 2 যেটা রয়েছে সেটা কিন্তু স্টার দেখতে পেয়ে যাবা। এবং সেটাকে ওপর কিন্তু ডিপেন্ড করে আমাদের যে এই যে টাইটেলটা দিচ্ছে সেটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তারপরে কিন্তু এই OB50 আপডেটের পর তোমরা কিন্তু এখানে পিকের ভিতর যেরকম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সোলারা বলো আমাদের নেক্সটরা বলো প্লাস যেখানে থাকবা ওই এরিয়া কিন্তু দেখতে পারবা। প্লাস যারা গেমিং ইউটিউবার রয়েছে তাদের কিন্তু থাম্বনেল দিতে ভালো হবে, এর জন্য কিন্তু মূলত ডিজাইন করা হয়েছে এইরকম সিস্টেমটা। তাছাড়া কিন্তু হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের যে ট্রেনিং গ্রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু আমাদের যেগুলো সিঁড়ির যেগুলো দাহার রয়েছিল অর্থাৎ আমাদের যেগুলো মানে সাইডে থাকে সেগুলো কিন্তু হচ্ছে রিমুভ করে দেওয়া হবে, কারণ তোমরা কিন্তু উপরে যেতে পারবে না। কেননা উপরে গেলে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু উপর থেকে মারামারি করে, যার কারণে কিন্তু উপর থেকে হচ্ছে যে নিষেধ করে দিয়েছে। এছাড়াও কিন্তু তোমরা গেমের ভিতরে স্ক্রিনশট নিলে তোমরা কিন্তু হচ্ছে যে একটি ফাইল অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে প্রোফাইল পেজে। প্রোফাইলে অ্যালবাম সেকশনে গিয়ে মাই ভিডিওস দেখতে পাও, ওরই নিচে তোমরা কিন্তু মাই ফটোস দেখতে পারবা। এবং মাই ফটোসে ক্লিক করলে তোমরা কিন্তু একটি স্ক্রিনশট গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু 7 দিন থাকবে, 7 দিন পরে কিন্তু মুছে চলে যাবে। তো তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। এবং এখান থেকে কিন্তু তোমরা তোমাদের গেমের ভিতর করা ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিপ প্লে করতে পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পেরে গেছো। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে যেগুলা হচ্ছে যে গান অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সেগুলোতে কিন্তু আমাদের হচ্ছে যে VSK যেটা রয়েছে সেগুলো কিন্তু বাইরে দেওয়া হয়েছে। এবং আমাদের MP40 যেগুলো চিপ রয়েছে অর্থাৎ তোমরা যদি MP40কে মারো তাহলে কিন্তু 3 লেভেল হবে। যেমন M41 যদি তোমরা ড্যামেজ দাও বা কিল করো, এই ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ MP40 কিন্তু তোমরা ড্যামেজ দিচ্ছে, এখানে কিন্তু MP40 3 লেভেল হয়ে গেল। আমি বুঝতে পারতেছি না একসাথে 3 লেভেল হওয়ার কথা নয়, এটা কিন্তু গ্লিচের মাধ্যমে এরকম হয়ে গেছে। তো কিছু করার নেই, পরে কিন্তু গেমের ভিতরে আসলে দেখতে পেয়ে যাবা। তবে এটা শেয়ার কিন্তু নেক্সট আপডেট থেকে তোমরা কিন্তু MP40 3 লেভেল করতে পারবা। এখানে কিন্তু একটা চিপ দিয়ে কিন্তু 3 লেভেল হয়ে গেলে কিন্তু না, এরকম হবে না, তোমাদের কিন্তু 3টা চিপই লাগবে। চিপ না থাকলে কিন্তু তোমরা ড্যামেজ দিলে কিন্তু 3 লেভেলে আপলোড করতে পেয়ে যাবা। তো শুধু খালি MP40 না, আমাদের কিন্তু ত্রোগন যেটা গান রয়েছে যেটা কিন্তু চালাও তোমরা, সেটাও কিন্তু 3 লেভেল হতে চলেছে। তো এটা এখানে কিন্তু আমরা ড্যামেজ দিলাম এবং ভাই এক নিমেষে কিন্তু 3 লেভেল হয়ে গেল।
তো এক নিমিষে কিন্তু 3 লেভেল করতে পারবে না। অবশ্যই কিন্তু তোমাদের হচ্ছে যে টাইম লাগবে বা আমাদের ড্যামেজ দেওয়া লাগবে, তো তারপরে কিন্তু 3 লেভেল হবে। এছাড়া কিন্তু নেক্সট আপডেট থেকে তোমরা কিন্তু কোনো প্রকার চিপ ছাড়াই, অর্থাৎ আমাদের যেরকম ম্যাক 10 দিয়ে তোমরা আগে ড্যামেজ দিলেই কিন্তু হচ্ছে যে তোমরা যখন ড্যামেজ দিতে তা মানে সেই সময় কিন্তু আমাদের কি হতো, ওই সময় কিন্তু 3 লেভেল হয়ে যেত, ঠিক আছে। তো ওই রকমভাবেই কিন্তু আমাদের হচ্ছে সব গান আমাদের গেমের ভিতরে স্কার বলো, আমাদের হচ্ছে যে যেগুলায় M14 বলো, প্লাস আমাদের যত রকম গান রয়েছে যেগুলো 3 লেভেল করা যাবে অথবা যেত, সবগুলো কিন্তু ড্যামেজের মাধ্যমে তোমরা কিন্তু লেভেল আপগ্রেড করতে পারবা। তো এরকমই কিন্তু সিস্টেম কিন্তু নেক্সট আপডেট থেকে আনা হবে। এছাড়া আমাদের যেগুলো VSK94 VSK94 যে গানটা রয়েছে সেটার কিন্তু স্পিড বাড়াই দেওয়া হবে। তো ওই সময় কিন্তু তোমরা স্পিড মানে ওরকম করে খেলতে পারবা। এরকম এরপরেও কিন্তু আমাদের গেমের ভিতরে আরও একটা নতুন গান লঞ্চ হবে, যেটা কিন্তু আমাদের ফ্রিগমেন্টের মতন, এবং আমাদের মিনি উজি দিয়ে কিন্তু দেখতে পারলে অটো এমের মতন কিন্তু সিস্টেম করে দেওয়া হবে। আর নতুন গান যেটা অ্যাড হতে চলছে সেটা কিন্তু লিমিটেশনের মাধ্যমে অ্যাড করা হবে, বা এটা কিন্তু নির্ধারিত সময়ের জন্য এটা কিন্তু পার্মানেন্টলিভাবে অ্যাড করা হবে না। তবে গায়না যদি চাই তাহলে কিন্তু পরে কোনো আপডেট আমাদেরকে উপর কিন্তু এটা চাপা দিতে পারে। তো তোমরা বুঝতে পেরে গেছো, এই কিন্তু সেই নতুন গান। এবং আমার পরবর্তীতে A94 যেটা রয়েছে সেটার কিন্তু অ্যাঙ্কোয়ারেসি কিন্তু বাড়াই দিবে। তো অ্যাঙ্কোয়ারেসি কেমনে তোমরা দেখতে পাচ্ছ, যদি তুমি যদি এনিমির ধারে কানে বা পাছায় বা যে কোনো জায়গায় মারো, তো ওই জায়গায় কিন্তু মানে লেগে যাবে। আমি কিন্তু মজা করার উদ্দেশ্যে বললাম, কেউ সিরিয়াসলি নিবে না। তো এখানে কিন্তু এই সিইটি গানে তোমরা যখন ড্যামেজ, রেট অফ ফায়ার এবং হেডশট রেঞ্জ সবগুলোই কিন্তু তোমরা প্লাস দেখতে পেয়ে যাবা। এবং এই সিইটি গানটি কিন্তু ভাই আপডেটের পর AWM এর থেকে কিন্তু কিছু কম হবে না, তো দেখতে পাচ্ছিস এরকম কিন্তু হবে। এবং আমাদের গেমের ভিতরে কিন্তু এই সিইটি গানের কিন্তু আমাদের যেটা ডিমান্ড রয়েছে সেটা কিন্তু অবসোলিটলি কিন্তু বেড়ে যাবে। এবং আমাদের সিএস যেটা ক্যাটাগরি রয়েছে ওই সিএস র্যাঙ্কে কিন্তু তোমরা আমাদের এসিটি গান কিন্তু অ্যাভেলেবল দেখতে পাও না। তো পরবর্তী আপডেট থেকে কিন্তু একটু বেশি অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এবং আমাদের বিজন গানের যে অ্যাঙ্কোরেসি কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছি এই বিজন গানটি কিন্তু আগে বর্তমান আপডেটে কিন্তু হিট লাগে না। তো পরবর্তী ওবি থেকে অর্থাৎ ওই 50 আপডেট থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাওয়া ইনকোয়ারিসি। এবং আমাদের M59 যেটা কিন্তু রেট অফ ফায়ারনেস কিন্তু কমায় দেওয়া হচ্ছে, যেরকম দেখতে পাচ্ছ সেই আপডেট যেরকম তোমরা স্মুথলি গেম প্লে করতেছো ওরকম কিন্তু নেক্সট আপডেট থেকে গেম প্লে করতে পারবা না। তো আশা করি বুঝতে পেরে গেছো। এবং আমাদের নেক্সট ME2B যেটা হবে, অর্থাৎ আমাদের নেক্সট ME2B আপডেট রয়েছে সেটা কিন্তু আমাদের গ্লোয়ালের ইনক্রিজ যেটা সেটা কিন্তু কমায় দেওয়া হয়েছে। যেমন তোমরা কি যদি গ্লোয়ালে যদি ফায়ার করো তাহলে কিন্তু গ্লোয়াল দেরিতে ফাটবে। এবং আমাদের VSK94 রেট অফ ফায়ারনেস কিন্তু বাড়াই দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমাদের যারা তোমরা কিন্তু AWM দিয়ে প্লাস ME2 দিয়ে গেম প্লে করতে পছন্দ করে বা করতে তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা ইউজ করতে পারবে, তোমাদের জন্য এটা ইউজ করতে কিন্তু ভালো হবে। তো এটা কিন্তু একটা গেমারদের যারা পিসি প্লেয়ার প্লাস আমার যারা AWM ME2B প্লেয়ার রয়েছে তাদের জন্য কিন্তু ভালো খবর। আর যারা কিন্তু VSK94 যেটা যারা হচ্ছে যে এটা ইউজ করে বা VSK94 ইউজার, তাদের জন্য কিন্তু এটা সুখবর, ঠিক আছে। তো নেক্সট আমাদের জার্সি রয়েল কবে আসবে সেটা কিন্তু তোমাদের দেখাই দিই। তো নেক্সট জার্সি রয়েল আসবে আমাদের নেক্সট আপডেটে। এই আপডেটে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি। সো স্পোর্টস আমাদের হচ্ছে যে কোলাবরেশনটা রয়েছে FFW সেটা কিন্তু স্টার্ট অলরেডি হয়ে আছে। তো এই কোলাবরেশনে ওপর ভিত্তি করে আর তা না হলে কিন্তু আমাদের OB50 আপডেটের পরে তোমরা কিন্তু একটি জার্সি রয়েল অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের জার্সি রয়েলের অফিসিয়াল ফেসবুক ভিডিও। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছিস আমাদের যে জার্সি রয়েল তোমরা কিন্তু 2-3টা যেগুলো ফুল বান্ডেল রয়েছে সেটা মানে সেগুলো বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের যতগুলো জার্সির আমাদের যেগুলো গেঞ্জি রয়েছে, অর্থাৎ তোমরা যেগুলা আমাদের টি শার্টের মতন ব্যবহার করো সেগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এবং শুধু তাই না, তার সাথে কিন্তু অনেকগুলো ইমোট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তবে এটা কিন্তু ওয়েবস ইভেন্টে দেয় অথবা যদি আমাদের রয়্যাল ইভেন্টে দেয়, সবগুলা যে কোনো একটা ইভেন্টে তোমরা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তো আমাদের পোকার MP40 যেটা রয়েছে সেটা কিন্তু থিম প্লাস আমাদের হচ্ছে যে ইভো স্কার 2 যেটা 2.0 রয়েছে সেটার থিম কিন্তু একই, অর্থাৎ আমাদের কিন্তু সেম থিমের উপর ডিজাইন করা হয়েছে। এবং যদি আমাদের এই স্কার 2.0 যদি না অ্যাভেলেবল করা হয় তাহলে কিন্তু আমাদের যেই
MP40 ডিজাইন করা হচ্ছে সেটার সাথে কিন্তু তোমরা আমাদের পোকার MP40 ইনকিউবেটরগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবা। তবে যদি বাই এনি চান্স যদি আমাদের পোকার MP40 রিটার্ন না করে তাহলে কিন্তু তোমরা স্কার 2.0 আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু 110% কনফার্ম কিন্তু অফিসিয়ালভাবে গায়না থেকে কনফার্ম করা হয়েছে। এবং গাইস যদি আমাদের স্কার রিটার্ন করে তাহলে কিন্তু তোমাদের চিন্তা নেই, তোমরা কিন্তু সেম স্কার 2.0-এর উপর ডিজাইন করে আমাদের জম্বি সামুরা যেটা রয়েছে ওটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবা। এখন তোমরা ডিসাইড করো তোমরা হচ্ছে যে আমাদের MP40 রিটার্ন চাও নাকি জম্বি সামুরা বান্ডেল। প্লাস আমার কাছে কিন্তু জম্বি সামুরার বান্ডেল কিন্তু হেডটা কিন্তু ভাই ওপি লাগে। আমাদের যেগুলা হচ্ছে যে রয়েছে অর্থাৎ কিন্তু আমাদের ইনকিউবেটরের যেগুলো MP40 রয়েছে সেগুলো কিন্তু আমার কিন্তু খুবই কমই ভালো লাগে, কেননা কিন্তু আমার কাছে কিন্তু কোবরা প্লাস আমাদের 2.0 দুটাই কিন্তু আছে। তো আমার কিন্তু ওইগুলো রিটার্ন মানে রিটার্ন পেয়েও যা লাভ, না পেয়েও তো এক, তো ঠিকই আছে। তো গ্যাস তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো আমি কি বলতে যাচ্ছিলাম। এবং আমাদের গেমের ভেতরও যখন আমাদের MP40 রিং রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবল হবে তখন কিন্তু যাদের কাছে তোমাদের কোবরা প্লাস আমাদের 2.0 MP40 রয়েছে তারা কিন্তু অবশ্যই ইভেন্টে স্পিন করবা না, কেননা কিন্তু ভাই ওটা কিন্তু খোদাই ডায়মন্ড ওয়েস্ট করা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো আজকের এই ভিডিওতে কিন্তু এই পর্যন্তই থাকলো। তবে গাইস ভিডিওতে কিন্তু গিভওয়ে টার্গেট রয়েছে, তোমরা যদি 1000 ভিউস এবং 1000 লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু একটি বিগলি মেম্বারশিপ পেয়ে যাবা। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন ইওয়ার্ডি দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং কমেন্ট সেকশন ইওয়ার্ডি দিয়ে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু কমেন্ট সেকশন ইওয়ার্ডিতে লাভ নাই। তো আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবা, কেননা গাইস প্রতিদিনটাতে কিন্তু এখন ভিডিও আপলোড দেওয়া হয়। এবং ভিডিওর পাশে থাকবা, চ্যানেলের পাশে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকা আশা করি। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা ভিডিও ইনশাল্লাহ। অ্যাড নাও, আল্লাহ হাফেজ গাইস, প্লিজ।